নওগাঁ অটোরিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো যে আসলে আমাদের এখানে সচরাচর আপনার ইজি বাইক বা টমটম বলেন আপনারা, কেউ টমটম বা ইজি বাইক, এগুলো মোটর খুব কম আসে। আমরা এখানে ঢাকায় থাকি, এখানে ইজি বাইকের কাজটা খুব কম, তো বেশিরভাগ মিশুক হয়। আজকে একটা মোটর নিচ্ছে, এটা বাইন্ডিং দেখাবো A to Z। আমরা এটা আপনার 6 মাস গ্যারান্টি দিয়ে তৈরি করে দেবো। এটা 6 মাস গ্যারান্টি দেওয়া। এটার বাইন্ডিংটা সম্পূর্ণ আলাদা এবং কাগজটা প্রথমে দেবো আপনি। কাগজ, এই যে কাগজ সম্পর্কে দেন, এই কাগজটা কাটবেন 3x3 স্কোয়ার, 3x3 স্কোয়ার করে আপনি কাগজ নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনি 12টা কাগজ নেবেন। আমি দুইটি বেশি কাটছি। 12টা কাগজ নেবেন। 12টা কাগজ সহজ ভাঁজ দিয়ে কাজ করাবো। আমরা যখন করি ওটা আলাদা ভাঁজ, আর সহজ ভাঁজ দিয়ে কাজ করবে সহজ। 7 নাম্বার, এটা 7 নাম্বার ফাইবার বা কাগজ, বাংলায় বলি কাগজ। এটা আপনি যে কোনো ইলেকট্রনিক দোকানে গেলে আপনি যারা টামা আছে তাদের কাছে গেলে পাইবেন। আসলে ভিডিওটা বানাচ্ছি আপনাদের উপকারের জন্য, যেগুলো আমার দেখবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন আর কাজের আমার ফুল ভিডিওটা দেখবেন। কাজের কোন জায়গায় কোনটা দিছি আমি কিন্তু শেষ পর্যন্ত মানে না দেখলে আমি বুঝতে পারবেন না। শেষ পর্যন্ত আমি কাজের আপনি দেখবেন এখানে কত গ্রাম তার লাগে বা কত ফিট লাগে, কয়টা তার দেবো, পর্যায়ক্রমে দেখবো। তো প্রথমে আমি কাজের যে কথাগুলো বলি, আমার কথাগুলো শুনবেন। কাজগুলো শিখতে চান বা করতে চান, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আর আমাকে ফলো করবেন। আমার কাজগুলো সম্পূর্ণ লিগ্যাল ভাষা, কাজগুলো লিগ্যালভাবে দেবো এবং লিগ্যাল ভাষাতে কাজ। আমার কোনো আইছেলে বেছেলে ভাষা নয়, ভাষার ভেতর স্পষ্ট কথাই মানে বাংলা ভাষা যেটা বই লেখাতে সেটাই দেবো, আপনারা সবাই বুঝতে পারবেন। আমার অনেকগুলো দর্শক আছে ইন্ডিয়াতে, বাংলাদেশে, আবার মায়ানমারে, এরকম কিছু আমার কাছে দর্শক আছে আমার ইউটিউব দেখে। তো আপনারা ইউটিউবগুলো দেখবেন, আমাকে ফলো করবেন। আমি কাজ কিন্তু আপনাদের লিগ্যাল লাগিয়ে দেবো। এটা আপনি বললাম 3x3। এখন কী করবো আমরা, সাধারণ একটা, এই যে দেখেন একটা ভাঁজ দিলাম। এটা সহজ আমাদের হয়ে গেছে। এই দেখেন এই একটা ভাঁজ দিলাম। এভাবে দিলে কি হবে, আপনি একটা ছোট হবে, এই দেখছেন একটা ছোট একটা বড় আমি ঢুকাই দিলাম। নেক্সট দেখাচ্ছি আপনাকে, দেখেন এখানে দেখাও। হ্যাঁ, এইভাবে কাগজ ঢুকাই নেবেন। আমার কিন্তু কাগজটা 3x3 নিয়েছি। এই দেখেন এতটুকু করে বাড়তি আছে। আবার দেখাই আমি কাগজটি সাজাবো কেমনি, আপনারা আমার সাথে থাকবেন, আমি দেখতে পারবেন সম্পূর্ণ কাজটা। আমি একটা ঢুকাইলাম, একই নিয়ম। আপনি কাগজ ঢোকার কোনো উল্টাপাল্টা নাই, কাগজ আপনি একদিক থেকে ঢুকাইলে হয়েছে। দেখুন আমি এটা কিন্তু ফুল আপনি ঢুকাইয়া আমি দেখাবো। এই দুটো দেখাইলাম, এই একই নিয়মে ঢুকাইবেন। ততক্ষণ আপনার আমার সাথে থাকুন। দেখুন আমরা কিন্তু লাগাইছি, সাজাইতে কীভাবে সাজাইতেছি। আমার এখানে কাজ হয়, সব কাজই দেখতে পারবেন। কাজগুলো দেখলে যেখানে আমার ছোটো ছেলে কাজ করতেছে, দেখেন এই ছোটো ছেলে কাজ করতেছে, চ্যানেল কাজ করছে। কীভাবে সাজাইছে দেখেন, চ্যানেল বক্সটা সাজাইছে কীভাবে, এটা হলো অরিজিনাল কাজ। এভাবে আপনি সাজাইবেন, চ্যানেলগুলো সাজাবেন। কাজ করলে কাজের আপনি গুরুত্ব দিতে হবে, কাজের প্রতি মন না দিলে কাজ হবে না। আমি ভালো মিস্ত্রি বা খারাপ মিস্ত্রি পরের হিসাব, এটা আপনি নিজেই তখন আমার চেয়ে ভালো হবেন। আমি তো একটা মিস্ত্রি, তার থেকে ভালো হবেন। কারণ যে আমরা যেটা কাজ করছি বা করতেছি, এরা তো একটা মিস্ত্রি। তারপরে ডিজিটাল যুগে আরও সুন্দর হয়ে কাজ আসছে, এখন নতুন নতুন কাজ আসতেছে, কাজের কোয়ালিটি ভালো আসতেছে। আমরা যেভাবে তৈরি করছি বা যেভাবে করছি তার থেকে সুন্দরভাবে করতেছে। দেখেন আপনারা কাগজগুলো সম্পূর্ণ মিল করে নেবেন। যদি একটু বড় হয় তো সুন্দর কেটে নেবেন। আপনার কথা যে এটা হলো এটা পাগলাতে পারবে, পাগলারই কাজ। একজন ভালো মিস্ত্রি বা শিক্ষিত মিস্ত্রি হতে হবে না। আসলে আপনি যেটুকু পারেন এটুকুই ভালো। আপনি কে কী করলো সেটা আপনার দেখার বিষয় নয়। আর কাজ নিয়ে অহংকার করবেন না। কাজ নিয়ে অহংকার করলে অহংকার হলো পতনের মূল। অহংকারই করা যাবে না, কাজগুলো আপনি নিয়মিত দেখতে হবে। আর কাজে যে আমি একটা বড় মিস্ত্রি বা নাম করা মিস্ত্রি বা আমার একটা ভাব আলাদা, এটা না। আমি একজন সাধারণ মিস্ত্রি, এই মিস্ত্রি কাজ দিচ্ছি। কে কী করলো, কীভাবে কাগজ ছাপ করলো বা কীভাবে লাগাইলো, এটা বড় কথা না। আপনি যেভাবে লাগাইতে পারেন বা তারটা বডি হবে না। বাইন্ডিং আপনি 3 প্যাচে করেন বা 2 প্যাচে করেন বা 10টা তার দিয়ে করেন, সেটা বড় হিসাব না। বাইন্ডিংটা আপনাকে সুন্দর করে করতে হবে। আমাদের কাগজ পড়া শেষ। দেখেন আপনার কাগজ পড়া ক্লিয়ার। এ পাশে দেখেন একই নিয়মে বেরিয়ে আসছে। আচ্ছা, আমরা এখন আপনারা শুরু করবেন কোথা থেকে, দেখেন এটা তার কিন্তু ইজি বাইকের এখানে তার এই যে এক ঘাট, এই একটা 2টা, একটা 3টা। আপনি শুরু করবেন কোথার থেকে আর তার কীভাবে এখানে জয়েন্ট দিবেন। আমি মনে করি যে আমি কিন্তু অন্য নিয়মে বাধাই করি যে আপনার জয়েন্ট, এখানে আমার কোনো জয়েন্ট পড়বে না, জয়েন্টটা সরাসরি তারই বেরিয়ে আসবে। আমি এটা দেখাবো। তবে বাইন্ডিং শুরু করবেন কোথার থেকে, এখানে তো আইসি কোনো মানে লেভেল থাকে না। তারপরেও এখানে বাইন্ডিংটা আপনার সতেরোত এই 3 ঘাটই করতে হবে আপনার। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমি 3 নম্বর থেকে শুরু করবো, ফের আবার এখানে আসবো, এখানে আসবো, এইদিকে বাইন্ডিং করে চলে যাবো। বুঝতে পারছি। এবার আমি সেটিং করলাম, দেখেন
এই যে আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে সেট করবেন। এই আমি কিন্তু এটা আমার একটা কোয়ালিটি মানিয়া আমি এই সেট করবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি। তত আপনার আমি তার ঢুকায় পর্যন্ত দেখাচ্ছি, ততক্ষণ আমার সাথে থাকুন। 2 3 দেখুন তার কীভাবে করবেন। এই যে দেখুন, এই যে আমরা তার নিছি, এই যে একদম তার কোথায় দিতেছে। হ্যাঁ দেখুন তার আপনি একটা ওয়ালে কাটা পুঁতে দেখেন, এই যে এখানে আপনি কাটা পুঁতে নেবেন। হ্যাঁ এই কাটা পুঁতে নেবেন, এইভাবে তারটাকে করবেন। এভাবে তার কটে করবেন, আমি মাপটা পরে আবার ভিডিওতে বলবো। হ্যাঁ ভিডিওতে আমি পর্যায় করে বলবো। এভাবে আপনারা তার নেবেন। আমরা দেখেন তারটা কীভাবে নিচ্ছে, দেখেন আমাদের বিআরবি অরিজিনাল। আপনি মনে করেন যে তার কী বাধাই করে, আমি তাও দেখাচ্ছি। অরিজিনাল হলো বিআরবি। হ্যাঁ দেখাতে পারছি, অরিজিনাল হলো বিআরবি তার আমরা নেই। 25 নম্বর তারটা হলো 25 নম্বর। গেজ নেবেন কয়টা এটাও বলে দেবো আমি। আপনারা আমার সাথে থাকুন, ভিডিওগুলো কীভাবে তার করতেছে দেখেন। এইভাবে আপনারা তার করবেন 38 পিস। কয় পিস? 38 পিস। 38 পিস তার নেবেন 25 নম্বর বিআরবি। এই যে 25 নম্বর আপনারা মনে করছেন যে নম্বরে 25 নম্বর তার আমরা কিন্তু কেবল ব্যবহার করি। এইভাবে তারটা আপনি কোথায় নেবেন দেখেন। ওয়ালে টাঙ্গায় একটা ওয়ালে মাপ দেবেন। মাপটাও বলে দেবো আমার ভিডিওতে, হয়তো কোনো জায়গায় বলবো, আমার সব ভিডিওটা পুরোপুরি দেখবেন। এমন এক জায়গায় বলবো আপনারা জানবেন না যে কত ফিট দেওয়া লাগে। দেখেন এবার আমার ভিডিও ততক্ষণ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। দেখুন এই যে তার নিয়ে আসলাম, এই তারগুলো রাখছি করা হয়তো হামিদ ভাই হলো মানে আসলে মিথ্যা কথা বলছে। দেখেন এই হলো আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 আপনার হলো 32 33 34 35 36 37 38। দেখুন 38 পিস আপনি তার নেবেন এইভাবে, ঠিক আছে। এখন আপনারা বুঝাই, আপনারা হয়তো মনে করেন যে ভাই আমি তো কিছু হাতে ধুয়ে, আমি হাতে ধুয়ে কোনো কাজ করি না, কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝবেন কোন জায়গায় কী দিয়েছি, আপনি এটা বুঝতে হবে। আমি কীভাবে সেটিং করব সেটাও আপনারা দেখাবো, কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। এখন আমি লিগাল কাজ এসেছি, আমি লিগাল কাজ দেওয়ার জন্য এই যে আপনি শুরু করলেন কোথা থেকে, এই যে একটা ঘাট আমার তারটার জন্য এই পর্যন্ত আমি এখানে কিন্তু একটা ক্লাম বসাবো, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে তার জোড়া দেওয়ার দরকার নেই, এটাই আপনার তার হয়ে চলে যাবে। বুঝতে পারছি? আপনি দেখবেন এই যে ঢুকাইলাম আমার এখানে, এই যে ঢুকাই দিলাম দেখেন এই ঠিক আছে। এতটুকু তার বড় রাখবেন, তারটাকে একটু বড় রাখবেন, মানে আমার কথা হচ্ছে এখানে তারটা বড় রাখবেন, ব্যাস। এখানে দিলাম এই ম্যাচ দিলাম, এই আপনি 4 ইঞ্চি 5 ইঞ্চি রাখবেন। আমি এখানে পেঁয়াজ দেবো কয়টা, এটা হাত দাও তো, মানে এটা বাধা জিনিসটা বা এখানে তো মানে এই যে বাইকের বাধার এটা নাই, একটু হাত দাও, আমি হাত দিয়ে রাখবো। দেখো এই যে আমি ভিডিও দেখাচ্ছি ওই জন্য, মানে আমি নিজে করতাম না। আপনি পেঁয়াজ দিবেন কয়টা আমি বলবো, আমার ভিডিওর মাঝখানে কোনো সময় এক সময় বলে দেবো যে পেঁয়াজ কয়টা দিবেন। আসলে আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন না, ভিডিওগুলো দেখলে বা আপনারা করলে কাজ শিখতে পারবেন, আর ভিডিও যদি টেনে দেখেন তো কাজ শিখতে পারবেন না। এই যে আবার এরকম বলছিলাম, আমার এক ভিডিওতে দেওয়া আছে, এরকম একটা চল নেবেন মানে কন্ট্রোলারের, এটা যেন বডি না, এই যে এই যে আপনি এই যে এরকম একটা চল নেবেন, এটা পাওয়া যায় 12 ভোল্ট একটি বা 12 ভোল্ট কন্ট্রোলার থেকে, এটা পাওয়া যায়, এটা আপনি ব্যবহার করবেন। এক ভাই বলছে যে এটা আপনি দেখেন না, আপনি দেখেন না, ফুল ভিডিও আপনারা দেখেন না, তো না দেখলে তো আপনি বুঝতে পারবেন না আপনি কোন জায়গায় কীভাবে ব্যবহার করছি, কী ব্যবহার করছি, কত নম্বর তার দিলাম, কত পেঁয়াজ দিলাম। আপনারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে তো মানে বুঝতে পারবেন আপনারা। এই যে দেখুন, এই যে এই ওই যেটা বাইন্ডিংয়ের জন্য সমস্যা হইতেছিলো, এই জন্য আমি দর্শকদের জন্য একটু চিন্তা করলাম যে আমি যেভাবে বাইন্ডিং করি এটা সম্পূর্ণ না দেখালে হবে না, আমি এরকম একটা কভার করে রাখছি আগে থেকে। আর এই যে একটা দেখছেন জ্যাক, দেখুন এই যে জ্যাক, আমি জ্যাক দিয়ে বাধাই করি, কিন্তু আপনি দেখাই নাই কোনো দিন, আজকে দেখাবো। আজকে মানে এটা হলো ইজি বাইকের, তো এই জন্য আমরা কী করি, এটা ওই জ্যাক দিয়ে তৈরি করি। আমি মনে করলাম যে বসে বসে বাধাই করে দেখাবো, তো হইলো না, আপনাদের কপাল খারাপ। তাও জ্যাক বসে, এই যে জ্যাক নিয়ে এটা কিন্তু জোরে চাপ দিবেন না, হালকা, এই দেখছেন এই একটু হালকা দেবেন, নাহলে কিন্তু ওয়্যারটা মানে এটা কভারটা বেঁকা হয়ে যাবে, বুঝতে পারছি। এই আমি এখন এলে মোটর বাধাই করি, দাঁড়াই বাধাই করতে ভালো লাগে।
বসে বাঁধলে ফিনিশিং হয় না। এই যে আমার পাক হয়ে গেল কয়টা, 2টা, একটা দিলাম আবার দিলাম একটা, 2টা, এটা একটা ঢুকলেই একটা, আর পরে দিলাম আর একটা, 2টা পাক সঙ্গে গেল 2টা। আবার নিয়ে এলাম, এই যে পাক দিলাম হলো 3, দেখেন এই যে 3। আর তারগুলো সব সময় দড়ি করবেন না, দড়ি করলে কিন্তু কাজ হবে না। এই ফ্ল্যাট মাতল দাও, দড়ি করলে কাজ হবে না। হ্যাঁ, এই যে দেখুন এইভাবে কিন্তু গোছাই নেবেন, একটু গোছাই নিলে সমস্যা হবে না। হ্যাঁ, এই আমি সুন্দর করে বাঁধাই দিলাম। দেখেন এলাকাতে আপনাদের সব লিগালভাবে কেউ দেখাবে না, আর আমি কিন্তু আনলিগাল দেখার চেষ্টা করুন। এই টান দিলেন, অনেকজন মনে করে কি ছিঁচড়ে টান দিবেন, না হলে হাত পা বাইন্দা যা আছে টান দিবেন, মানে আপনি তার ছিঁড়ে যান, আপনি রোডে যায় মরে পড়ে থাকেন, তা ভালো। এইভাবে টান দিতে, ওটা টান দেওয়ার দরকার নেই, সাধারণত টান দিতে হবে সাধারণ। এই এটা ঝোঁক দিলাম, আমার তারটা ছিঁড়ে গেল। তাহলে কিন্তু জেনারেটারে যে কয়েল বাঁধে দেখছি না, তো টেনে বাঁধে না, তাহলে জেনারেটার চলে না। এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। এখানে তার এই দেখছেন আমি দিলাম 4 পাক, দেখাতে পারছি, এই 4 পাক আমার চলে গেলো, এই 4টা, কটে গেল 4। আচ্ছা, এই আমার 4, এই হলো 4 পাক আমার কিন্তু মোটর বাঁধা। এটা হবে 4 পাকের, কথা বলতে পারছি। এটা হলো সেফ 4 পাকের, দেখেন এই 4 পাক। আমি এখন কোথায় যাব, যেহেতু আমার শুরু এখান থেকে, আমি 1 ঘাট পরে আবার নিয়ে আসবো এই দিকে। আমি সবসময় আমার দিকে আসি, এরকম আমার ভিডিওতে দেওয়া আছে। আমার দিকে আসবেন, মানে আমার দিকে আপনি আসবেন, না হলে আপনি বুঝতে পারবেন না। এই যে আমার দিকে, এটাকে তারটাকে সুন্দর করে সেঁটে নেবেন, তার কিন্তু দড়ি করবেন না, তারকে গোছায় রাখবেন। এখন আমি কী করবো দেখেন, এই জ্যাকটাকে ছেড়ে নেব। হ্যাঁ, নেওয়ার পরে এই আমি জ্যাকটাকে একটু বসিয়ে দেবো। দেখেন এই এখন কী করে বের করে নেবো, নিয়ে আবার আমি ঘুরাইয়া জায়গা মতো সেটিং করলাম। দেখেন আমি কিন্তু মাপে করে রাখছি, আপনাদের হয়তো করে রাখবেন। এটা মাপ আমি বলে দেবো। আর যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট করবেন যে ভাই এটা কত ইঞ্চি ফাঁকা আর কত ইঞ্চি উঁচু বানাইছেন, তাহলে আমি কিন্তু বলে দেবো। আর আমি ভাই আসলে কাজ শেখার জন্য আপনাদের বলি, কাজ শেখার জন্য। দেখেন আমি ওই একই নিয়মে মানে এখানে আবার 4টা প্যাঁচ আমি দেবো। এই যে একটা হয়ে গেছে, একটা ঢোকা কিন্তু এটাই 1, এটা বুঝতে পারছি, এই 1, এই আমার 1। আবার আমি বাইন্ডিং করে দেখাচ্ছি। এই হলো আপনার 4। কত সুন্দর, একই নিয়মে বাঁধাই, একই নিয়মে সব। এই তারগুলোকেও ভালো করে সেটা নেবেন। কাজ করলে সতর্কতা অবলম্বন করবেন। কাজগুলো একটু দেরি হোক, কাজগুলো সুন্দর করে এভাবে লোক দিয়ে নিয়ে মানে আসলে অরিজিনাল যে বাঁধাই করছে, আপনি বাঁধাই না করলে, আপনি কাজ যদি নিজে ফিনিশিং না করেন, তাহলে কাজ কিন্তু দেখতে ভালো লাগবে না, বা কাজ আপনার সঙ্গে মনের সাথে কথা না বললে ওটা আপনার গাড়ি ডিস্টার্ব থাকবে। এই যে দেখছেন আমার বডি হয়নি, আমার সুন্দর কিন্তু ফাঁকা আছে, দেখছেন সারা জীবন বডি হবে না। হ্যাঁ, বডি হবে না। এই আমি এখন করব কি, আবার এই যে দেখেন একটা মিডিলে আছে, বাদ দিলাম, আবার এখানে আসলাম, আবার এই একই নিয়মে আমি বাঁধাই করতেছি। আপনি দেখবেন এই একই নিয়মে বাঁধাই করে আপনি এই জায়গাটা একটা ভাঁজ দিয়ে নেবেন। আসলে ভাঁজ দিলে কী হয়, তারটা আর ওখানটা টান পড়ে না। এই ঠিক আছে বলছি, দেখুন এই হলো 3, আবার এই 4। আসলে আপনার বাইনিংটা স্কিপ করছি কিসের জন্য, যে আপনারা বড় ভিডিও হলো দেখতে চান না, বড় ভিডিওকে এড়িয়ে যাওয়ার চিন্তা করেন। আসলে আপনি কাজ শিখলে তো আপনাকে বড় ভিডিও দেখতে হবে। বড় ভিডিও দেখলে আপনার কাজও শিখতে হবে, বড় ভিডিও না দেখলে তো কাজ শিখতে পারবেন না। আপনি 10,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে কাজ শিখতে আসতে চাচ্ছেন, আর এই যে আপনার ভিডিওগুলো এইভাবে সুন্দর করে দেখেন, তাহলে আপনার ওইটা কাজ শেখা হলো না। আমি তো ঘুরে এটাই কাজটা শেখাবো, এটাই দেখাবো আপনাকে, নাকি না নতুন কিছু করে দেখাবো। তো প্র্যাকটিক্যাল যারা কাজ শিখতে চান, আমাদের ফোন নাম্বার দিয়ে রাখবেন, আমরা যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারি, আপনারা আসবেন। আমার এখানে হয়তো অল্প দিনই আমরা শুরু করব, ব্যাচ না আমার কাছে, যে কন্টিনিউ ব্যাচ না, কন্টিনিউ আসবে, কাজ শিখবে, চলে যাবে। কোর্স হিসাবে মনে করেন, যদি কেউ মনে করে যে আমি আসে তার কাজ শিখে পুরো 2 বছর 1 বছর থাকবো, কাজ শিখবো, সেটা আলাদা হিসাব, সেক্ষেত্রে আমাদের একটা কিছু লাগবে না। আর দেখা গেলো যে আপনার হলো যে ভাই আমি কাজ শিখতে আসছি, আমি মিস্ত্রি 1 মাসের মধ্যে কাজ কমপ্লিট আমরা ধরাই দেবেন, সেক্ষেত্রে আমার কিন্তু ভাই কিছু জিনিস নষ্ট হবে। মানে যে আপনি মোটর বাড়াই করবেন, মনে করেন এই মোটরটা আমার 2-3 বার বাড়াই করলে 2-3 বারে মানে নষ্ট হবে। দেখা গেলো যে এটা বাড়াই করবেন, আমি আবার খুলবো, আবার বাড়াই করাবো,
দিয়ে দেখা গেলো আপনার কিছু নষ্ট হবে, আমি এটা কিন্তু চালাতে পারবো না। হ্যাঁ, যারা নতুন হাতে কাজ করবেন তাদের কিন্তু আমাকে শিখাই দিতে হবে, তাহলে কি হবে, কিছু আমার জিনিসের ক্ষয়ক্ষতি হবে, এই জন্য কিছু আপনাদের মূল্য দিতে হবে। আপনার মনে করেন যেটা হামিদ ভাই বলছে, হয়তো ভাই বলছে যে টাকাবিহীন কাজ, আমি টাকাবিহীনই কাজ শেখাবো, কিন্তু আপনি যদি নষ্ট করবেন, আপনি নিজে খাবেন, এখানে আসে খাবেন, যদি অল্প দিনে কাজ শিখতেন তাহলে নিজে খেতে হবে। আপনার হলো থাকার জায়গা নিজে আছে, এখানে জায়গা আছে, থাকতে পারবেন। আর কাজ শেখার জন্য আপনার ফোন নাম্বার দিয়ে রাখবেন, আমি ফোনে কথা বলবো আপনার সাথে, ফোনে কীভাবে কী করব আপনাকে ফোনে কথা বলে দেবো, আমার লোকেশনও দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা আসবেন, কাজ শিখবেন, প্র্যাকটিক্যালি কাজ শিখলে কাজটা নিয়ে আপনি করে খেতে পারবেন দেশে। আমার এখানে আরও আহামরি মানে বিশাল কিছু শিখতে হবে না, আপনি একটু করে খাওয়ার মতো শেখার মতো দেবো। এই আপনি হলো 2, এখন নিয়মে আমি বাধাই করতেছি, এই হলো 2। হ্যাঁ, এ হলো আমরা 4, এটা শেষ বাইনিং। আপনারা কি করবেন, হ্যাঁ, আমার ভাইগনারে একটু তার করে দিয়েছি আজকে, তার বড় করে ফেলছে। হ্যাঁ, ওর মাপ বোঝে নাই, তার বড় করে বলছে, আমি আপনাদের দেখাইতেছি। এই কাটিং প্লাস কত, হ্যাঁ, কত ইঞ্চি তার লাগবে আপনাদের বলে দেবো। হ্যাঁ, কাটিং প্লাস দাও অথবা কাঁচি দাও, যদি দাও। এই দেখুন তার আমি নিলাম, তার এই যে আবার আমার দেখেন, আপনি সবসময় শুরু করছেন এখান থেকে, শেষ হলো এখানে। আবার যেখানে শুরু করছেন তারপরের থেকে নেবেন, এখানে তারপরের পোকা থেকে নেবেন। দেখেন এই যে 1, আবার 2, এই যে আমার কাটা সোজা আসছে, আমি নিলাম আবার এখানে তার, দেখেন এই, ঠিক আছে। এখন আমি আমার কাজগুলো ফলো করবেন, আমি কাজগুলো লিখে এই যে দেখেন আমি সমান করে নেব 3টা, এই, ঠিক আছে। এখন আমি কী করবো, এটাকে এইভাবে রেখে দেবো, এটাকে এইভাবে রেখে দিলাম, ঠিক। এখন আমি এখানে নিলাম, এই দেখেন আবার সেই শুরু করলাম, একই নিয়ম, একই সব, একই মানে বাইনিং। হ্যাঁ, এই এখন একটা কাজের কথা বলি, কাজের কথা হলো যে ভিডিও তো আমি মাঝখানে বা শেষে কোনো জায়গায় আপনাকে মূল কথাটা বলবো, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। এখানে শক্তি দিয়ে মানে পা হাত ছেড়ে আপনাকে টানতে হবে না, এটা হাতের ইশারায় কাজ করবে। এই আমার 2, হ্যাঁ, এই হলো 2। এখন আপনার এটা দেখাই দিচ্ছি কিসের জন্য, এটাও দেখাইতাম না, স্কিপ করতাম, কিন্তু আপনারা কাজ শিখবেন তো নাকি, কাজ শেখার জন্য তো। এই যে আমি এখানে দিলাম, এই আমি এখন কি করব, একটি ফ্ল্যাট মার্তল দিয়ে আবার সেই একই নিয়ম, এইখানে সুন্দর করে আপনি হালকা হাতে, মানে আসলে এটাকে যেন না ছেড়ে, এই জন্য চেষ্টা করবেন সুন্দর করে কাজটাকে ছেড়ে নিতে। আসলে কাজ অন্যজন অনেক মিস্ত্রি আপনার হাতে রাখে, কাজকে আপনার ভেজাল, মানে দেখেন যে কাজকে আপনার হাতে রাখলো, কাজ আপনাকে বোঝাতে দেবে না, কাজ বুঝতে দেবে না। আমরা কিন্তু করি কাজ আপনাকে বুঝতে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আপনি যদি না বোঝেন সেটা আপনার ব্যর্থতা। এই আমি দিলাম 2, আবার চলে যাবে, এই হলো 2 গেল, 2 পার করলাম। হ্যাঁ, আমার ভিডিওটা বড় হলে একটু দেখবেন, আজকে বাইনিং দেখাবো, তারপর সেটিং দেখাবো কীভাবে করে। এই হলো 3, দেখেন তার সুন্দর করে পড়ে যাবে। তবে প্রথমত আপনি যদি মনে করেন যে আমার তার বেশি হইতেছে, আমি ঢুকাতে পারবো না, সেক্ষেত্রে আপনি 36টা নিতে পারেন। 36 পিস, আপনি 30 পিস দিয়েও বাদলে হবে, কিন্তু ঘটনা বাইনিংটা সুন্দর হতে হবে। এই হলো 3, দেখেন আমরা নতুনের মতো করে বাধাই করবো একবারে। এই আমার 4, এই হলো আমার 4। এখন তারটা আমি ঢুকাইলাম। আপনারা নতুন যারা করবেন তারা আপনি 34-35 এর মধ্যে রাখবেন, তারপর আস্তে আস্তে ঢুকাবেন। আপনার হাত যখন চালু হবে তখন আপনি সুন্দর করে ঢুকাতে পারেন। এই আমি তারটাকে ছিঁড়ে নিলাম, পরে আবার বাইনি, এই দেখছেন তারটাকে সুন্দর করে ছিঁড়ে নিলাম। 4, এই আমার 4 হয়ে গেল, 4-এর শেষ। এই হলো 4-এর শেষ, এই হলো 4-এর শেষ। শেষ। এবার আমি কী করবো, আবার একই নিয়ম, আমার এটা শেষ টান দিছি, এরপর এটা ফাঁকা রাখবো, আবার এখানে আসবো। এই দেখেন এই সেম একই আপনি তারপর সুন্দর করে সাঁটাই নেবেন তারটাকে আপনি, এই ঠিক আছে। এখন আসি, তারটা কিন্তু এটা সমান রাখবেন, দুটো তার আমার সমান আছে। এই এখান থেকে মাঝটা গ্যাপ দিয়ে আবার এটা বাইন্ডিং করব। আমি একই নিয়ম বাইন্ডিং করে আপনাদের দেখাবো। এই যেটা আমি বাইন্ডিং করবো, আমি এটা আবার এই একই নিয়ম এভাবে দিয়ে এই করে 4 পেস আবার দেখাই। এই যে ঢুকাইছি, ঢোকার পর আবার এইভাবে বের করবেন, এভাবে বের করে এই 1 ঢুকছে, কিন্তু আমার এটা ঢুকাই হলো 1, 2, 3, 4 শেষ। আবার এটা একটা ফাঁকা দিয়ে আবার চলে যাব। তো এখন আসি তারের নাম, আমি তারের মাপের কথা বলি। তার নেবেন আপনারা
আমরা তো পুরান হাতে কাজ করি, আপনারা নতুন হচ্ছে আপনি 12 ফিট নেবেন, আমরা 1100 ফিট। আপনার 11 ফিট আপনার যদি 7 থেকে 8 ইঞ্চি নেই তা আমাদের হয়ে যায়, তা আপনাদের হবে না। আপনারা 12 ফিট নেবেন। হ্যাঁ, একটু বড় হোক ভাই। 50 গ্রাম তার যদি আপনার নষ্ট হয়, তো 50 গ্রামে তার কিন্তু সম্পূর্ণ টাকা নষ্ট না। আপনি 1000 কেজি টাকা পুরান মূল্য বেচবেন, আর নতুন কিনবেন হলো 1600 টাকা কেজি বিআরবি। তাহলে আপনার কত? আপনার 100 গ্রামে 60 টাকা লস হয়। তো 50 গ্রামে 30 টাকা লস হোক, কিন্তু কাজটা শিখতে গেলে লস হবে। লস শিখে না করলে তো আপনি কাজ শিখতে পারবেন না। এই জন্য আপনি একটু বড়োই নেবেন। হ্যাঁ, আমাদের হলো 8 ইঞ্চি নেই, আপনারা 4 ইঞ্চি আরও বড়ো নেবেন। পরে যদি দেখবেন যে না আমার বড়ো হয়েছে, সেখানে কাটিয়ে নেওয়া আবার নতুন করে বাধাই করবেন। একটা বাধাই করবেন আগে, তারপরে ই করবেন। দেখুন আমি এই নিয়মে বাধাই দিচ্ছি, ততক্ষণ আমার সাথে থাকুন। আমার 4 দেখেন, আমি একটা বাধা স্কিপ করছি, একটা আবার একটা এই দেখেন শেষ আমার 3 নম্বর ঘাট বাধা হয়ে গেছে। এবার 4 নম্বর বাধাই করবো। তার মানে আমি এটা শুরু এটা দিলাম, এখানে বাদ দেবো, এখানে আসবো শেষ ঘাট। হ্যাঁ, আসলে বাইন্ডিংটা একই। আমার আসলে আপনারা যদি কাজ করতে শিখেন বা করতে চান, ইচ্ছা, কাজ কিন্তু আপনার একই। আপনাকে কাজ কিন্তু আপনাকে বলে আমি খাওয়াতে পারবো না, কাজ আপনাকে করতে শিখতে হবে। এই দেখেন একই কাজ, একই কাজ। এই আমি মোটরটাকে ঘুরে নিলাম। আর একটা জিনিস বলি ভাই, এটা আসলে তো আপনাদের বোঝার জন্য বলছি। আপনারা জ্যাকে যখন মোটর বাঁধবেন জ্যাকে, তখন জ্যাকটাকে আপনারা অতিরিক্ত মানে এই টাইট দিবেন না, হালকা হাতে দেখে নেয়, মানে এটা যেন নড়ে না, মানে এটা যেন নড়াচড়া না করে। এই খুব টাইট দিবেন না। মানে আসলে বেশি টাইট দিলে আপনার যে কোডটা আছে, কোডটা কিন্তু ব্যাঁকা হয়ে যাবে, ব্যাঁকা হলে আপনার ম্যাগনেট ঘুরবে না। এই জন্য হালকা হাতে এটা যেন আমরা একটা নিলাম। আর এটা কাজ করতে সহজ কি, আপনি দাঁড়িয়ে কাজ করবেন। এটা দাঁড়িয়ে কাজ করলে আপনার মাজা সচেতন থাকবে। বসে থাকলে আপনার অতিরিক্ত বসে থাকলে মাজা ব্যথা করবে। আপনি এই কাজটা আমরা দাঁড়িয়ে করি। আপনাকে হয়তো এই ভিডিওটা দেখা হয়নি, আপনারা এটা বানাই নেবেন, এটা অ্যাঙ্গেলতে বানাই করবেন। এখন কীভাবে বানাই করতেছি। ইজি বাইক মোটর ও বা টমটমের মোটর, এক আধজন এক আধভাবে বলেন, বাইন্ডিং একই। আপনি মোটর যদি কাজ শিখতে, অনেক অনেক মিস্ত্রিকে আমি বোঝাতে পারতেছি না, অনেক অনেক ভাইদের আমি বোঝাতে পারছি না যে আপনি কাজ শুধু আপনি কন্ট্রোলারে করতে পারেন। কন্ট্রোলারে একটা কাজ করতেছেন, একটা কন্ট্রোলারে ভ্যানের কাজ করতেছেন, ভ্যানের কন্ট্রোলার যা আপনার কাজ যা, মিশুকেরও তা, ইজি বাইকেরও তা, কিন্তু একটু ভিন্নতা আছে। সেটা হলো আপনার একটা হলো ইজি বাইকের ওটা আপনার 15টা করে মসপ্লেট থাকে, আর কন্ট্রোলারের আপনার ভ্যানের মোটরে আপনার হলো এক সাইডে আপনার 12টা থাকে, আর মিশুকের আপনার 24টা থাকে মসপ্লেট। এখন মিশুক যেহেতু মোটর বাঁধছি, কিন্তু তারপরে আমি বলছি এই জন্য যে আপনাদের কাজগুলো একই। আপনি যদি একটা কন্ট্রোলার ঠিক করতে পারেন, তাহলে আপনি মিশুক এবং ইজি বাইক সবটাই পারবেন। কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা লাগবে, ব্রেন লাগবে। আমি আগেও বলছি যে ব্রেন আপনার ভালো থাকতে হবে, মাথার অতিরিক্ত টেনশন করা যাবে না, কাজে আগেই হের মেনে নেওয়া যাবে না। আপনি হেরে গেলে আপনার কাজ চলে গেল। আপনি যদি হেরে যান, তাহলে আপনার কাজ চলে যাবে। আর কাজের কথা হলো যে আমি কাজের উপর মন দেই, কেন কাজ আমাকে ভালোবাসে, বা কাজ আমি ভালোবাসি, কাজ আমাকে ভালোবাসে। আর একটা জিনিস হলো যে কাজ যখন করবেন, আপনি সাধারণত বাসায় যদি কাজ করেন, দেখা গেলো যে আপনি বাসায় কাজ করতেছেন, কিন্তু কাজটা আপনার নিজের মধ্যেই আপনার ডাউট হচ্ছে যে আমি এটা কাজটা করলাম, আমার মনে ভুল হলো। ওটা আপনি আসলে ভুল যখন হবে আপনার মনের ভিতরে, তখন কাজটা কিন্তু মনের ভিতর থেকে ভুলই যাবে, সংশোধন করতে পারবেন না। এই জন্য মনকে ফ্রেশ করে, মনের ভিতর কোন্দল না রেখে কাজটাকে সুন্দর করবেন। আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি, আমার যারা সদস্য, যারা কাজ শেখার ইচ্ছুক, মানে কাজ শিখতে যাচ্ছেন, আমি কিন্তু একটা ব্যাচের না, এটা অলরেডি আমি একটা চিন্তা করতেছি, সেন্টার খুলবো যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মতন করে। আপনারা আসবেন, কাজ শিখবেন, 1 মাস থাকবেন, 1 মাসের নলেজ আপনাকে দিয়ে দেবো। আবার আপনি 2 মাসে কাজ শিখবেন, 2 মাসের নলেজ আপনাকে দিয়ে দেবো। যারা প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ দেখা গেলো আপনি আমার কাছ থেকে কাজ শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে কাজ শিখতে পারেন, তবে একটু সময় দেবেন। আমি অলরেডি অল্প দিনের মধ্যেই কাজটা শুরু করতে যাচ্ছি। এই আপনার হলো 4, এটা এখন শেষ পার্ট, এটা হলো শেষ পার্ট, সাথে বানাবো। আমার কথাগুলো কাটা, আপনারা হয়তো বা রাগ করতে পারেন। আসলে আমি কাজ নিয়ে অহংকার করি না,
আমি অহংকার করা পছন্দ করি না। যারা অহংকারী মানে কথা বলে তাদের কাছে কাজ শিখে আপনি মর্যাদা পাইবেন না। হ্যাঁ, মানুষকে মানুষ মনে করবেন, কথাবার্তা ভালো করে বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন, এবং কথার একটা গুরুত্ব, যে কাজের একটা গুরুত্ব, এটা আপনি মনে নেবেন। আসলে অনেক মিস্ত্রি আপনার ইউটিউবে আছে যারা কাজ শিখায় মনে করেন বিশাল একজন মিস্ত্রি ভাব এমন ভাব দেখায় যে মনে করেন যে উনি কাজ জানে না, আর বাংলাদেশে কোনো মিস্ত্রি কাজ জানে না। কাজ আসলে আপনাকে শিখতে হবে, ধারণা নিতে হবে। আপনারা শেখার জন্য আমি কাজ জানি তার জন্য আমার অহংকার বেশি, ভাব আলাদা, এটা ভুল। অহংকার হলো পতনের মূল ভাই, এটা বুঝবেন। আপনি দেখায় কাজগুলোকে আপনি যত্ন করে নেবেন। দেখেন আমি ভিডিওগুলো বড় হলে আপনি দেখবেন, কারণ যে ভিডিও বড় ইজি বাইকের মোটরকে আমি বারবার বাদে দেখাবো। একবারই আমার ইউটিউবে একটা চ্যানেলে আমি একটা বাইন্ডিং দেখাবো, A to Z বাইন্ডিংটা দেখাবো, কীভাবে বাইন্ডিং করবেন, কীভাবে রাখবেন। দেখেন তারটা আমি বড় নিয়েছি কিসের জন্য, যে আপনাদের শেখার জন্য। এটা আমি কিন্তু 12 ফিট নিয়েছি। আমরা কিন্তু এখান থেকে 4 ইঞ্চি বাদ দিলে আমার হলো 8 ইঞ্চির মতো বা থাকে। হ্যাঁ, দেখছেন, আপনার বুঝাই দিচ্ছি একদম A to Z। হ্যাঁ, আবার শুরু করবেন কোথায়, দেখেন সবসময় লক্ষ্য রাখবেন শেষের এটা শুরুর এটা। তাহলে 1 2 এবার কি 3 ঘাট আমি দেবো। ততক্ষণ আমার সাথে থাকুন। এই আমি কত নিলাম, 3 নম্বর ঘাট দেখাতে পারছি। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শেষ। আবার কাজ এখানে শেষ। এই দেখেন, এই হ্যাঁ, আবার প্রথমটা শুরু এখানে শেষ, মানে প্রথমের কাজ শেষ। এবার শেষের দিকে দেখাবো। আবার একই নিয়মে বাধাই করেন, বাধাই কিন্তু একই নিয়ম। এখন তার বাধাই শেখাতে হবে না। এটা আপনি শেষ লুপটা আমি মনে করেন যে বাধাই আপনাকে না দেখলেও সমস্যা নাই, তারপরে একটা আপনি করে দেখাই একটা প্যাঁচ। হ্যাঁ, তারপরে ফিনিশিং দিচ্ছি আমি। আমার ভিডিওগুলো বড় হবে, আপনারা দেখবেন। ভিডিও বড় হলে কিন্তু আপনি কেটে কেটে দেখবেন না। আমি আরও কিছু থাম্বেল আছে, এটা দেই নেই এখনও। আপনি তো জানেন না এই থাম্বেলটা কীভাবে কী করবেন, আপনি বুঝেন নাই। আমি আমার ভিডিও না দেখেন বুঝতে পারবেন না। আমি শেষ পর্যন্ত কিছু কথা রাখি, নাহলে আপনার ভিডিও দেখেন না। আপনি মোটরটা গরম হবে কেন বা কেমনে কী করবেন আমি আপনারা দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের ঢুকলো কত, 2 পেজ। এখন ঢোকার পরে আপনি সুন্দর করে এই নেবেন, আপনি সাইজ করে নেবেন। এই এই একই নিয়মে। এখন তো আর আপনার এটা আর দেখাতে হবে না, এটা আমি বাধাই করে শেষ করে দেবো। আপনার এটা দেখাচ্ছি কিছু, প্রথমটা দেখাইলাম। এই যে আমার শুরু করলাম, এটা আমি আবার একই নিয়মে 4 পেজ দিয়ে বাধাই করে শেষ করব। ততক্ষণ আমার সাথে থাকুন। এই আমার হলো শেষের দিকে 4 পেজ। হ্যাঁ, আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন, এই যে 4 পেজ। এখানে একটা বিষয়টা হলো, আপনি বুঝাই বলি, যে টান কিন্তু আপনারা জোরে দিবেন না, কিন্তু কোনো জোরে না দিলেও ফের হবে না, একটু মানে লাগাতে হবে। এখন আমি বাইন্ডিং করছি, ফিনিশিং তো করবো। ওই ফিনিশিং আমরা পরে করি অনেক সময়। অনেক মিস্ত্রি ফিনিশিং করে আমি এই বাধাই করলাম। হ্যাঁ, সে ফিনিশিং আমি কাজ করতে গেলেই একটু এই দেখছেন না, একটু উঁচা নিচা থাকবে, এগুলো আপনি ঠিক করতে হবে। আচ্ছা, ঠিক পরে করতেছি আমি। এখন কেরণ আমার হলো শেষ লোক। হ্যাঁ, এই এই হ্যাঁ হ্যাঁ, এই আপনি শুরু করলেন এখান থেকে, এই ফের এই যেখানে শেষ পেজে শুরু করবেন। ঠিক আছে, আবার এটা বাইন্ডিং করে আপনি শেষ করে দেখাচ্ছি। এই যে আমার হলো এই আপনার এই বুঝতে পারছি, এই কাজ কমপ্লিট। ঠিক আছে, আমার কাজ কিন্তু শেষ, কাজ কিন্তু শেষ। প্রথমে আমরা শুরু হলো এইটা, আবার দ্বিতীয়টা, তৃতীয়টা শেষ কিন্তু এখানে, আবার প্রথমে এটা, দ্বিতীয়টা, এটা শেষ নেই। দেখেন আমার কাজ শেষ। এখন আমি আপনারা দেখাচ্ছি। হ্যাঁ, এই আমার বাইন্ডিং শেষ। দেখেন ভাই, আমরা বাইন্ডিং করি, কারগুলো আমরা না দেখলে বুঝতে পারবেন না। আমরা আরও ফিনিশিং করবো। এটা বাড়ি এলাকা দিয়ে আমার প্রথম ভিডিওতে দেখবেন যে মিশুক কী বাইন্ডিং বাড়ি দিয়ে ফিটিং করছি। আজকে আমরা দেখলাম বাইন্ডিং, দেখছেন যে এই যে কত সুন্দর একটা অরিজিনাল বাইন্ডিংয়ের মতো বাইন্ডিং হয়েছে। এটা আবার পিঠে আমরা সাইজ করে দেখাবো। সাইজ করলাম না, আমি সাইজ করে দেখাবো। এই দেখেন এগুলো সুন্দর করে পিঠা পাইটা আমি সাইজ করে সুন্দর করে কমপ্লিট করবো। আসলে কাজের ফিনিশিংটা দেখছেন, কাজের ফিনিশিংগুলোই। আমার কথা হলো যে ভাই, আপনারা কাজ শিখবেন বা শিখছেন, কাজটা আমার দেখছেন, আমার কাজ আমি কিন্তু দেখতেছি, আমার চ্যানেল দেখতেছে, ভালোভাবে দেখতেছে, এবং অল্প দিন আমি অনেকগুলো সাবস্ক্রাইব রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন, কারণ আমরা ভিডিওগুলো আপনাদের বানাই খুব কষ্ট করে, এবং আপনাদের দেখাবো কন্টিনিউভাবে কাজকে দেখাবো। হ্যাঁ, কন্টিনিউভাবে কাজগুলো দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটাকে নিয়মিত সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, সদস্য হবেন, লাইক করবেন। হ্যাঁ,
দ্বিতীয় কথা, কাজের কথা শেষ করে আমি কথাগুলো আমি বলি, এই জন্য কথা আমার শুনবেন। কথা হলো যে ভাই, কাজ শিখতে গেলে কিছু কাজের টেকনিক্যাল ব্রেনের অভাব হবে, দরকার হবে। এই ব্রেনগুলো আপনারা নেবেন, ব্রেনগুলো না নিলে আপনি কাজ করতে পারবেন না। প্রত্যেক কাজের ফিনিশিং ভালো দিতে হবে, ব্রেন নিতে হবে। ব্রেন নিতে গেলে আপনার 3 লাইনের সাথে থাকতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলি যে ভাই, কাজগুলো আপনারা যদি দেখেন, অন্য মিস্ত্রি আরও দেখতেছেন অনেক টাকা খরচে, ইন্ডিয়া এই যাইতেছেন ওই যাইতেছেন। আসলে একটা মিস্ত্রি, আপনার মনের ভিতরে হাসি খুশি না থাকলে আপনি মিস্ত্রি হলেন না। আমার সবসময় মনে করি হাসি খুশি। আমি একজন, আপনি বিপদে পড়ছেন মানে কাজ শেখার জন্য, আপনারা আমি কিন্তু পাম দিয়ে আবার উল্টা দিকে ঢুকাই, তাহলে আপনি কিন্তু মরে যাবেন। আর এটা জিনিস ভালো করে চলবেন যে আপনি কিন্তু কোনো লোকের যদি বিপদে পড়ছে, ওরা যদি আরও বিপদে ফেলার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে আরও বিপদে ফেলবে, উল্টা পাকে ফেলবে মনে করেন, বুঝছেন, উল্টা হবে। এই জন্য অহংকার করবেন না, কাজ নিয়ে অহংকার করবেন না, গায়ে করবেন না। হ্যাঁ, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমি আব্দুল হামিদ মেকার, এই দ্বিতীয় পার্ট নিয়ে আমি আসবো, কীভাবে সেটিং করেন, কীভাবে করবেন এভাবে দেখাবো। আবার দেখা হবে, চলুন আমার